হীরা নাকি স্বর্ণ, কোনটি টাকা বিনিয়োগের জন্য বেশি ভালো? আপাতদৃষ্টিতে টাকা বিনিয়োগের জন্য হীরা এবং স্বর্ণ উভয়ই আকর্ষণীয় মাধ্যম মনে হলেও এগুলির মধ্যে কোনটি আপনার জন্য ভালো তা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। প্রথমে আমরা স্বর্ণ এবং হীরার ইতিহাস সম্পর্কে কিছুটা জেনে নিব। স্বর্ণের ইতিহাস প্রাচীনকাল থেকেই মানুষের সভ্যতার সঙ্গে জড়িত। প্রাচীনকালে সোনার প্রথম ব্যবহারের নিদর্শন পাওয়া যায় প্রায় 4000 খ্রিস্টপূর্বে, যেখানে এটি গয়না তৈরিতে ব্যবহার হতো। প্রাচীন মিশরে 3000 খ্রিস্টপূর্বে সোনা ছিল ধন সম্পদ এবং দেবতাদের সঙ্গে সম্পর্কিত। পিরামিডের ভেতর সোনার বস্তু পাওয়া গেছে। মেসোপটেমিয়ানরা সোনা দিয়ে মুদ্রা ও গয়না তৈরি করত। মধ্যযুগে স্বর্ণ মুদ্রা তৈরির মূল ধাতু হয়ে ওঠে। এটি ব্যবসা বাণিজ্য ও রাজকীয় খাজানার ক্ষেত্রে ব্যবহৃত হতো। মধ্যযুগে স্বর্ণকে অর্থনৈতিক স্থিতিশীলতার মানদণ্ড হিসেবেও দেখা হতো। 1700 থেকে 1800 শতাব্দীতে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো স্বর্ণের সন্ধানে আমেরিকা ও আফ্রিকায় অভিযান চালায়। 1948 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোল্ড রাশ শুরু হয়, যা অনেককে ধনী করে তোলে এবং অর্থনীতির গতিপথ পরিবর্তন করে। 19 ও 20 শতকে অনেক দেশ তাদের মুদ্রার মান স্বর্ণের উপর ভিত্তি করে স্থির করেছিল। বর্তমান সময়ে স্বর্ণ বিনিয়োগ, জহরত ও অর্থনৈতিক সংকটের সময় সম্পদ সংরক্ষণের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্বর্ণ শুধু ধন সম্পদের প্রতীক নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হীরার ইতিহাসও প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃত। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং মূল্যবান প্রাকৃতিক রত্নগুলোর মধ্যে একটি। প্রাচীন ভারতে প্রায় 4000 খ্রিস্টপূর্বে হীরার প্রথম নিদর্শন পাওয়া যায়। হীরা তখন নদীর তলদেশ থেকে সংগ্রহ করা হতো। প্রাচীন যুগে হীরা তাবিজ, মুকুট ও দেবতাদের পূজার সামগ্রী হিসেবে ব্যবহৃত হতো। মানুষ বিশ্বাস করত হীরা অমরত্ব ও শক্তির প্রতীক। মধ্যযুগে ভারত হীরার প্রধান উৎস ছিল। সেখান থেকে হীরা রোমান সাম্রাজ্য ও ইউরোপে রপ্তানি করা হতো। 1800 শতকে ব্রাজিলে বাণিজ্যিকভাবে হীরার খনন শুরু করা হয়। তবে 1867 সালে দক্ষিণ আফ্রিকায় বড় আকারের হীরার খনির আবিষ্কার হীরার বাজারে বিপ্লব ঘটায়। 1888 সালে ডি বিয়ার্স নামের একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়, যা বিশ্বব্যাপী হীরার খনন, বিপণন ও বিক্রয়ে নেতৃত্ব দেয়। 1947 সালে ডি বিয়ার্স তাদের বিখ্যাত প্রচারসূচি এ ডায়মন্ড ইজ ফরএভার চালু করে, যা হীরাকে প্রেম ও বিবাহের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে। আধুনিক প্রযুক্তি হীরা উৎপাদনে নতুন যুগের সূচনা করেছে। ল্যাবে তৈরি হীরা এখন স্বল্প মূল্যে সহজলভ্য। শিল্পক্ষেত্রে বিশেষত কাটিং টুলস এবং ইলেকট্রনিক্সে হীরার ব্যবহার ক্রমশই বাড়ছে। হীরার সৌন্দর্য, শক্তি এবং বিরলতা একে বিশ্বব্যাপী মূল্যবান করে তুলেছে। এটি কেবল ধন সম্পদ নয়, এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকও বলা যায়। এবার আসা যাক আমাদের আজকের আলোচনার মূল বিষয়ে। কোনটি টাকা বিনিয়োগের জন্য বেশি ভালো, হীরা নাকি স্বর্ণ? প্রথমে আমরা হীরায় বিনিয়োগের সুবিধা সম্পর্কে একটু জেনে নিই। হীরা সোনার তুলনায় অনেক বেশি দুর্লভ বলে মনে করা হয় এবং এর বাজার মূল্য সময়ের সাথে বাড়তে পারে। হীরার চাহিদা বিয়ে, উৎসব ও বিলাসবহুল সামগ্রীর জন্য বেশি। হীরা খুবই টেকসই এবং সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এবার হীরায় বিনিয়োগের কিছু অসুবিধার কথা জেনে নিই। হীরার পুনরায় বিক্রয় মূল্য স্বর্ণের তুলনায় কম এবং কখনো কখনো ক্ষতিও হয়। হীরার বাজার অস্থির এবং নির্ধারিত মানদণ্ডও নেই। পাশাপাশি কিছু সার্টিফিকেট জটিলতার বিষয়ও দেখা যায়। হীরার মান, যেমন কালার, ক্ল্যারিটি, কাট, ক্যারেট নির্ধারণ করা জটিল এবং ভুল হতে পারে। এবার স্বর্ণে বিনিয়োগের সুবিধা সম্পর্কে জানা যাক। স্বর্ণের লিকুইডিটি বা পুনরায় বিক্রয় ক্ষমতা হীরার তুলনায় অনেক বেশি। স্বর্ণের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল এবং মুদ্রাস্ফীতির সময় ভালো সুরক্ষা প্রদান করে। অলংকার, মুদ্রা এবং
স্বর্ণের বার আকারে সহজে সংরক্ষণযোগ্য। স্বর্ণে বিনিয়োগের কিছু অসুবিধাও আছে, যেমন আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে স্বর্ণের দাম কিছুটা ওঠানামা করে। পাশাপাশি বড় পরিমাণে স্বর্ণ সংরক্ষণ করতে হলে নিরাপত্তার খরচও এর সাথে যোগ হয়। স্বর্ণ এবং হীরা উভয়ের সুবিধা অসুবিধা সবকিছু বিবেচনা করে আমরা বলতে পারি যে স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে স্বর্ণ ভালো, কারণ এটি দ্রুত নগদে রূপান্তর করা যায়। এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে যদি আপনি বিরল ও উচ্চমানের হীরা কিনতে পারেন এবং এর সঠিক সার্টিফিকেট থাকে, তবে এটি লাভজনক হতে পারে। এবং ঝুঁকির পরিমাণ বিবেচনা করলে ঝুঁকি কমাতে হলে আপনি স্বর্ণে বিনিয়োগ করাই অধিক নিরাপদ।